তো আজকে আমি ডিসকাস করতে যাচ্ছি কাকাশি সুসানোর বিষয়ে। মানে কাকাশি একজন নন-উচিয়া হওয়ার পরেও কিভাবে সে সুসানো ইউজ করতে পেরেছিল, এবং এই বিষয়টা নিয়ে আমাদের সবার মধ্যে অনেক কনফিউশন আছে। তো কাকাশি কিভাবে সুসানো ইউজ করতে পেরেছিল এবং সেটা ফুল বডি সুসানো, সেটার বিষয়ে আজকে আমরা জানবো। সো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো কাকাশি যখন ফার্স্টবারের মতো দুইটা শারিঙ্গানি মানে কামু ইউজ করেছিল, তখন কিন্তু সে সরাসরি হসপিটালে ভর্তি হয়ে গিয়েছিল। মানে আমরা এনিমিতে দেখেছিলাম গারা রেস্কিউ মিশনে কাকাশি যখন মাঙ্গিকিউ শারিঙ্গান দুইবার ব্যবহার করেছিল দেইদারার উপরে, তখন তার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং সে পরে গিয়ে ওয়ারের মধ্যে তার কামুইকে অনেকবারই সে ইউজ করতে পেরেছিল এবং লাস্টে গিয়ে সে পারফেক্ট সুসানো বানিয়ে ফেলেছিল। এই সবগুলো তোমাদের আমি ডিটেলসে ব্যাখ্যা করছি, একটু ধৈর্য দিয়ে শুনবা। তো নারুটো অ্যানিমের মধ্যে আমাদের দুই ধরনের চাকরাকে পরিচয় করে দেওয়া হয় এবং এই দুইটা চাকরাই একে অপরকে সাহায্য করে থাকে। তো একটার নাম হচ্ছে ইয়াং সাইট এবং আরেকটার নাম হচ্ছে ইয়াং সাইট। তো ফার্স্টে তোমাদের ইয়েন এবং ইয়াং এর বিষয়ে একটা ধারণা দিয়ে দিই। তো ইয়েন এবং ইয়াং হচ্ছে একটা নেচার ট্রান্সফরমেশন, যেটা নেচারের 5টা এলিমেন্টের সাথে কম্বাইন্ড হয়ে ইয়েন এবং ইয়াং রিলিজ করে। তো ইয়েন রিলিজ মানে হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি এবং ইয়াং রিলিজ হচ্ছে ফিজিক্যাল এনার্জি, যে দুটাকে চাকরারই একটা কম্পোনেন্ট হিসেবে ধরা হয় এবং এই ইয়েন এবং ইয়াং এনার্জির মাধ্যমেই যে কোনো চাকরাকে ইউজ করা যায়। তো হাগোরো মোতসুকি, যাকে আমরা সেজ অফ সিক্স পাথ নামে চিনি, সেই সর্বপ্রথম নারুটোর মধ্যে এই ইয়েন এবং ইং চাকরাকে ক্রিয়েট করেছিল। তো সে ফার্স্টে ইয়েন রিলিজ তৈরি করেছিল, যেটা সে তার স্পিরিচুয়াল এনার্জির মাধ্যমে, এবং সে সেটাকে প্রাণ দিয়েছিল মানে লাইফ দিয়েছিল অ্যাজ এ ইয়াং এনার্জি হিসাবে, এবং যেটা ইউজ করে সে টেলভিস্টকে মানে টেলভিস্ট চাকরাকে তৈরি করেছিল। তো আশা করি তোমরা ইয়েন এবং ইয়াং বিষয়ে বুঝতে পেরেছ কিভাবে তৈরি হয়েছে। তো প্রথমটি যেটা হচ্ছে ইয়েন, সেটা সরাসরি ব্রেনের সাথে রিলেটেড, এবং সেকেন্ডটি হচ্ছে শরীরের সাথে, এবং একটার সাথে এমনভাবে রিলেটেড যে একটি চাকরাকে ইউজ করলে আরেকটি চাকরা অটোমেটিকলি সেটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। যেমন নানা ক্ল্যান তাদের ইয়েন স্টাইল শ্যাডো পজিশন জুৎসু ইউজ করে। তো আসামা মারা যাওয়ার পরে শিকামোরো এমন একটা মানসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিল, যার ফলে তার ব্রেনের মধ্যে ইয়ান চাকরার পরিমাণটা অনেক বেড়ে যায়, যার ফলে তার স্ট্যামিনা অনেক বেড়ে যায়, এবং যার ফলে সে হিতান এবং কাকুজুর বিরুদ্ধে একাধিকবার শ্যাডো পজিশন জুৎসু ইউজ করতে পেরেছিল। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সে মেন্টালি ডিপ্রেস হওয়ার কারণে তার ব্রেনের মধ্যে ইয়ান চাকরাটা বেড়ে যায়, যার ফলে সেটা তার ইয়াং চাকরাকে ইনক্রিজ করতে সাহায্য করে, মানে তার স্ট্যামিনাকে বাড়িয়ে দেয়, এবং সেটাকে অনেক ট্রেনিং এর মাধ্যমে আয়ত্ত করতে পেরেছিল। এবং এর আরেকটা প্রমাণ হলো উচিয়া এবং সেনজো। উচিয়ারা ইয়েন স্টাইল ব্যবহার করে, এই কারণেই তারা তাদের প্রিয়জনকে হারানোর পরে মাঙ্গিকিউ শারিনগানকে আনলক করতে পারে, এবং যেটা ইউজ করার জন্য হাই লেভেলের স্ট্যামিনার প্রয়োজন হয় কিন্তু, এবং সেই স্ট্যামিনাটা হচ্ছে ইয়াং চাকরা। তো উচিয়া ক্ল্যানের সবাই এমন একটা ট্রমা ফেস করে, যার ফলে তাদের মধ্যে ইয়েন চাকরাটা সবসময় থাকতো। এই কারণে নারুটো তার বডিকে ট্রেন করেছিল ইয়াং চাকরার মাধ্যমে মাল্টিপল টাইম, এবং এই ইয়াং চাকরাকে মাল্টিপল টাইম ইউজ করার কারণে সে উইন্ডি স্টাইল রাশিয়ান শরিকেন জুৎসুটা ক্রিয়েট করতে পেরেছে, এবং এই ইয়াং চাকরাকে সে আত্ম করার কারণেই ব্যাটেল ফিল্ডে এত হিরোগিরি সে দেখাতে পেরেছিল। তো এখন আসা যাক কাকাশির বিষয়ে। তো কাকাশি তার বডিকে অনেক ট্রেন করেছিল, বিশেষ করে নারুটো এবং নারুটো শিবুডেনের মধ্যে যে 2 বছরের ব্যবধান দেখানো হয়েছিল, সেই টাইমটাতে সে অনেক ট্রেন করেছিল, যেখানে আমাদের দেখানো হয়েছিল যে সে ট্রেনিং করা অবস্থায় এক হাতে পাহাড়ে উঠছিল, এবং সে টাইজুৎসুর 8টি গেটের মধ্যে একটা গেট খুলতে সক্ষম হয়েছিল। তো এই গেটটাকে খোলার জন্য অনেক কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এর প্রয়োজন পড়ে, যেটা তার ট্রেনিং এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, এবং তার ট্রেনিং এর রিজন এটাও ছিল সে তার ভিলেজকে প্রোটেক্ট করবে, এবং সে মাইট গাইকেও তার রাইভেল মনে করত, এবং সে সবসময় চেত সে যেন মাইট গাইড থেকে এক ধাপ উপরে থাকে। তো এটাও তার ট্রেন করার একটা রিজন ছিল, এবং যেটা সম্পর্কে তার ফাদারও তাকে বলেছিল কিন্তু যখন মাইট গাইডের সাথে তার ফার্স্ট মিট হয় ছোটবেলায়। তো তার এত স্ট্যামিনার জন্য এটা একটা বড় রিজন ছিল, তো যার কারণে তার কাছে এই ইয়েন এনার্জিটা ইউজ পরিমাণে ছিল, যেটা সে তার শারিঙ্গানের মাধ্যমে প্রসেস করতে পারত, লাইক উচিয়াস। তো যার কারণে সে সিরিজের লাস্টে যখন কাগুয়ার সাথে ফাইট করছিল, তখন সে যে কোনোভাবেই হোক মানে তার স্টুডেন্টদের প্রোটেক্ট করতে চেয়েছিল, যাতে করে সে সাইড ওয়াশ না হতে পারে, কারণ সে মনে করতো সে ওবিটো এবং রিনকে প্রোটেক্ট করতে পারেনি। বাট এইবার সে আর ব্যর্থ হবে না, এই কারণে তার ব্রেনে থাকা ইয়াং চাকরাটা ইয়াং চাকরাকে পারফর্ম করতে হিউজভাবে হেল্প করে, যার ফলে সে ওয়ার আর্কের মধ্যে পারফেক্ট সুসানো পারফর্ম করতে পেরেছিল। এছাড়াও তার কাছে ছিল মানে তার মধ্যে ছিল নারুটোর কিউবি চাকরা, যে চাকরাগুলো টেলভিস্ট এবং সিক্স পাথের থেকে কিছু পরিমাণে তার মধ্যে এসেছিল। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, কাকাশির কাছে কিভাবে টেলভিস্টের চাকরা এবং সিক্স পাথের চাকরা আসলো? তো সেটাও তোমাদের বলছি। তোমরা নোটিস করলে দেখবা যে নারুটো তার চোখকে কিন্তু হিল করে দিয়েছিল যখন মাদারা তার শারিঙ্গানকে নিয়ে নিয়েছিল।
এছাড়াও এখানে আরও একটা রিজন থাকতে পারে, সেটা হচ্ছে লাস্টের দিকে ওবিটি যখন কাকাশির শরীরে চলে এসেছিল অ্যাজ এ স্পিরিট হিসাবে, তখন কিন্তু কাকাশি 2টা শারিঙ্গানই পেয়ে গিয়েছিল, মানে মাঙ্গিকিউ শারিঙ্গান পেয়ে গিয়েছিল। তো আমরা দেখেছিলাম ওবিটো কিন্তু 10 টেলসের জিনজরিকে হয়ে গিয়েছিল এবং তার কাছে 6 পাতের পাওয়ারও চলে এসেছিল। বাট যখন সবাই মিলে ওবিটোকে ডিফিট করে দেয়, তারপরেও তার মধ্যে কিন্তু কিছু পরিমাণে 6 পাতের পাওয়ার থেকে গিয়েছিল। এবং পরে যখন ওবিটো অ্যাজ এ স্পিরিট হিসাবে কাকাশির শরীরের মধ্যে চলে আসে এবং কাকাশিকে তার অন্য শারিঙ্গানটিও দিয়ে দেয়, তখন তার সাথে সাথে কাকাশির মধ্যেও 6 পাতের সেই পাওয়ারটা চলে এসেছিল। মানে ওবিটোর স্পিরিট তো কাকাশির শরীরের মধ্যেই ছিল, সো যার ফলে ওবিটোর পাওয়ারের সাথে কাকাশির পাওয়ার ফিউজ হয়ে যায় এবং সেই ওবিটোর মাধ্যমে 6 পাতের পাওয়ার কিছুটা পরিমাণ পায়, যার ফলে সে মাঙ্গিকিউ শারিঙ্গানের মাধ্যমে সুসানো ইউজ করতে পেরেছিল। এছাড়া এটাও হতে পারে যে পারফেক্ট সুসানো ইউজ করার প্রক্রিয়াটি সে নিজে থেকেই ক্রিয়েট করেছিল। যখন ইতাচি এবং সাসকে কোনোর বিরোধে চলে গিয়েছিল, সে তখন তাদের উপর তার ইন্টেলিজেন্স ইউজ করে তাদের উপর অনেক কিছু রিসার্চ করেছিল, যার কারণেও হতে পারে। এবং এটাও তোমরা কখনো ভুলো না যে কাকাশি এমন একটা পার্সন, মিনাটো নামিকাজের পারফেক্ট চাকরা শেপ ট্রান্সফরমেশনকে রিসার্চ করে সে একটা নতুন জুৎসু ক্রিয়েট করেছিল, যেটা হচ্ছে চিতরি এবং রাইকেরি, যেটা সাসকে মাল্টিপল টাইম ইউজ করেছিল নারুটোর রাসিঙ্গানের উপরে। এবং ক্লিয়ারলি কাকাশি এমন একটা পার্সন যে জুৎসুর মেকানিজমকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং তার সেন্সে মানে তার ট্রেনারও কিন্তু মিনাটোই ছিল। সো তার পারফেক্ট সুসানোকে আনলক করা নিয়ে এখানে আর কোনো কনফিউশন নেই এবং কাকাশি খুব ভালোভাবে জানে গুরুত্বপূর্ণ মোমেন্টে কি করতে হবে। সো তার যে ইয়েন চাকরা, মানে যেটা তার উইল, তার ফ্রেন্ড এবং তার ভিলেজকে প্রোটেক্ট করা, সেই চাকরাটাই কন্ট্রিবিউট করেছিল তার ইয়াং চাকরার সাথে, যেটা তার স্ট্যামিনাকে বাড়িয়ে দেয়। এবং এই ইয়েন এবং ইয়াং চাকরার কারণেই সে যখন তার শারিঙ্গানকে হারিয়ে ফেলেছিল, তখন সে তার নতুন জুৎসু ইউজ করেছিল, যেটা লাইটিং পার্পল নামে পড়েছে। এছাড়াও কিন্তু আমরা ওয়ারের মধ্যে দেখেছিলাম সে তার কামই ইউজ করে কেটে স্টেচুর মাথাকে অলমোস্ট টেলিপোর্ট করেই ফেলেছিল। তখন কিন্তু তার কাছে চাকরা একদমই কম ছিল, যদি না ওবিটো তাকে আটকাতো তাহলে সে সম্ভবত এটা গড়েই ফেলতো। সো এটাই প্রুভ হয় যে কাকাশি এই কারণগুলোর জন্যই ফুল সুসানোকে আনলক করতে পেরেছিল। তো তোমাদের কাছে এই রিজনটা কতটা যুক্তিযুক্ত মনে হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আর তোমাদের কাছে যদি এছাড়াও আরও অন্য কোনো থিওরি থাকে কাকাশি সুসানো আনলকের উপরে, তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।